আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদের বিষয়ভিত্তিক আলোচনা চলছে সমাজে প্রচলিত বিদআত নিয়ে। তো আজকে একটি বহুল প্রচলিত বিদআত নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে কবরের উপর দরগা বা গম্বুজ স্থাপন করা বিদআত। কোনো অলি বা বুজুর্গের কবরের উপর ছাউনি দিয়ে দরগা বা মাজার স্থাপন করা এবং তাতে আগরবাতি জ্বালানো, আরও যত রকম কার্যক্রম আছে, এ সমস্ত বিষয় শরিয়াতের দৃষ্টিকোণ থেকে বেদাআতি আমলের অন্তর্ভুক্ত। এই জন্য এগুলো পরিত্যাজ্য। হাদিসের মধ্যে এসেছে, আন জাবিরিন কল নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইউজাসসাসাল কবরা ওয়া আই ইউকআদা আলাইহি ওয়া ইউবনা আলাইহি। জাবের হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবর বড় করা, পাকা বানানো, এর উপর ঘর নির্মাণ করা এবং এর উপর বসা থেকে নিষেধ করেছেন। হাদিসটা আছে সহিহ মুসলিম 2289। অন্য একটি হাদিসে এসেছে, আন আবিল হাইয়াজ আল আসাদি ক্বাল ক্বাল লি আলী ইবনে আবি তালিব আলা আবআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাবাইতাহু। আবুল হাইয়াজ আল আসাদি হতে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, আমি কি তোমাকে ওই কাজের জন্য প্রেরণ করব না যে কাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন, আর তা ছিল ছবি ও মূর্তিকে ধ্বংস করে দেয়া এবং এসবের কোনো কিছু অবশিষ্ট না রাখা, আর সমস্ত উঁচু কবরকে মাটির সাথে সমান করে দেয়া। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আন্না সুন্নাতা আন্নাল কবরা লা ইরফাউ আলাল আরদি রাফআন কাসীরান ওয়া লা ইউসান্নামু মান ইরফাউ নাহওয়া শিবরিন ওয়া ইসাত্তাহু। কবরের সুন্নত নিয়ম হলো, এটা জমিন থেকে অর্ধ হাতের চেয়ে বেশি উঁচু হবে না। জমিন থেকে অর্ধ হাতের চেয়ে বেশি উঁচু হবে না, বরং শুধু অর্ধ হাত পরিমাণ উঁচু হবে এবং উপরের দিকে সমান থাকবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াজিবুল হাদমু ওয়ালাউ কানা মাসজিদান। কবরের উপর সৌধ বা ঘর নির্মাণ করা হলে বা মাজার বা কোনো কিছু স্থাপন করা হলে তা মসজিদ হলেও ভেঙে ফেলা ওয়াজিব। বেরকাত 2 নম্বর খণ্ড 372 নম্বর পৃষ্ঠা। কবর কেন্দ্রিক এসব কাজ কেবল বেদাতি না, বরং অনেকগুলো শিরকের অন্তর্ভুক্ত, অনেক বিষয় আছে শিরকের অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরক থেকে হেফাজত করেন এবং এই সমস্ত বেদাত থেকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।